এখন সন্ধ্যার টাইম, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, রাত্রের ভিডিও। মালয়েশিয়াতে যখন অবৈধ লোক ধরে তখন কিভাবে ধরে। আমি যে স্থানে থাকি সেই স্থানের পরিবেশটা একটু দেখাই। আর এই স্থানেও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ আসে। আমাদের চাইরো সাইডে পুলিশ, আমরা কিন্তু এখন জঙ্গলে পলাইছি। আমাদের সামনেই পুলিশ ঘোরাঘুরি করতেছে। এই হয়েছে আমার কাজের স্থান উপরে, আর আমি যে কাজ করি তার আশেপাশের দৃশ্য এটা দেখেন, কত ভয়ঙ্কর জঙ্গল। আপনি সামনে কোথায় যাবেন বলেন, একটু জুম করে দেই, আপনি সামনে কোথায় যাবেন? কিন্তু এই জঙ্গলের ভিতরেও আমরা রাত্রে এবং দিনে সব সময় ঢুকি। এই হচ্ছে আমার কাজের বা থাকার জায়গা। চাইরো সাইডে শুধু জঙ্গল। এই জঙ্গলের ভিতরেও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ আসে, এবং কিভাবে আসে রাত্রের দৃশ্যটা আমার ভিডিওতে দেখেন। এটা কিন্তু এখন রাতের ভিডিও। আমি এখন রাত্রে খাবার দাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিছি। ঠিক তখনই আমরা যেটা দেখতে পেলাম সেটা আসলে অবাক হওয়া ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। সবাই কিন্তু বাইরে নেমে গেছে, মানে কে কোথায় পলাবে সেই জন্য প্রস্তুতি নিতে। এই যে দেখেন, আমি যে ঝুম করতেছি, এটা কিন্তু একটা ড্রোন ক্যামেরা। আর এই ড্রোন ক্যামেরাটা ছাড়ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। এই ড্রোনের মাধ্যমে দেখে জঙ্গলে, পাহাড়ে কিংবা বড় বড় যে ভয়ঙ্কর জায়গাগুলো আছে সেখানে অবৈধ বা যারা ভিসা পাসপোর্ট নাই তারা কিভাবে থাকে, এই ড্রোনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে। এবং তার পরের দিন অথবা ভোর রাত্রে কিংবা মধ্যরাতে কিংবা সকালে তারা অপারেশন চালায়। এই যে দেখতেছেন, সবাই কিন্তু বাহিরে প্রস্তুতি নিতেছে যে কিভাবে আজকের রাত্রে আমরা সেভে থাকতে পারি। সবাই কিন্তু মানে আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ আজকে আমাদেরকে রক্ষা করো। মানে প্রতিনিয়তই এরকম ড্রোন ক্যামেরা আসে, মানে চেক করে। আমরা এই জঙ্গলে থাকি, এত ভয়ঙ্কর জঙ্গল, এই জঙ্গলের ভিতরেও আমরা শান্তি পাই না, মানে এই ড্রোন ক্যামেরার জন্য। এমন একটা স্থানে থাকি, এই স্থানেও এই ড্রোন ক্যামেরার জন্য শান্তি নেই। দেখেন ড্রোন ক্যামেরাটা কিভাবে দেখতেছে আমাদেরকে। আসলে মানে কি বলবো, মালয়েশিয়াতে আপনি যত বড় ভয়ঙ্কর জঙ্গলই থাকেন না কেন, আপনাদেরকে খুঁজে বের করবে এই ড্রোন ক্যামেরা। তারপরে তারা একটা টার্গেট নেব, সেই টার্গেট অনুযায়ী তারা অপারেশন চালায়। পরের দিন সকালেই কিন্তু আমাদের এখানে পুলিশ আসে, আর আমরা জঙ্গলে পলাই। কাজের টাইমে আমরা যে কতখানি জঙ্গলের ভিতরে ঢুকছি একমাত্র মহান আল্লাহ ছাড়া আমরা জানি না। আমাদের এই যে আমি যেখানে ভিডিওটা দেখাইতেছি, এই সামনে দিয়েই কিন্তু পুলিশ ঘোরাঘুরি করতেছে, মানে আমাদেরকে পাইতেছে না। ঠিক আছে, শুধু আমরা এখানে 3-4 জন আছি, আর বাকি সব অনেক দূরে দূরে চলে গেছে। এই হলো আমাদের, মানে যাদের ভিসা পাসপোর্ট ছাড়া এই মালয়েশিয়াতে থাকে, বনে জঙ্গলে কাজ করে অনেক কষ্ট করে, তারা কিন্তু কতটা আতঙ্কে থাকে। আপনারা তো বাংলাদেশ থেকে মানে ভাবতেছেন যে মালয়েশিয়াতে যাব কলিং খুলে দিতেছে। আপনারা মালয়েশিয়াতে আসেন, দয়া করে আসেন, কোনো সমস্যা নেই। কারণ মালয়েশিয়াতে আসবেন, কষ্ট করবেন, বেতন পাবেন, সেই বেতনের টাকা দিয়ে আপনার পরিবার ভালো চলবে। এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক লাভ। তবে দয়া করে আপনারা যারা কোম্পানির মাধ্যমে আসবেন, হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারেন, কারণ কোম্পানির মাধ্যমে যে সকল সুযোগ সুবিধা আছে সেই সকল সুযোগ সুবিধা কিন্তু যারা বাহিরে কাজ করে তাদের থাকে না। তবে বাহিরে যারা কাজ করে, মানে ফ্রি ভিসায় যারা কাজ করে, তাদের জন্য একটা সুযোগ সুবিধা খুব ভালো, তারা এনি মোর এনি টাইম যে কোনো সময় তারা চাইলে টিকিট কেটে দেশে যাইতে পারে। কিন্তু কোম্পানিতে কাজ করলে আপনি সেটা পারবেন না। এরকম কিছু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। কোম্পানিতে থাকবেন, আপনি অসুস্থ হবেন, আপনি ওষুধ খাবেন ফ্রি, আপনি রুম ভাড়া দিতে হবে না, এভরিথিং যত সুযোগ সুবিধা আছে সবগুলো আপনি ভোগ করতে পারবেন। দয়া করে মালয়েশিয়াতে আপনারা কোম্পানিতে আসার পরে আপনারা কখনো অবৈধ হবেন না।